দেখুন এই জায়গাটিতে বসে কিন্তু ইতালিয়ানরা যে মাছ ধরতেছে, আসলে এটি দৃশ্যই আলাদা, আসলে মজাটাই আলাদা। আপনার তাদের কিন্তু সামনের যে ফটক সেটি কিন্তু হচ্ছে আর এক পাশে ইতালিয়ান যে আপনার মেন সৌন্দর্য, যে আপনার গাছপালা এবং পাহাড়ি যে একটি ব্যাপার স্যাপার। দর্শক, জনতার আলোর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ইতালির আনকোনা থেকে আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ রফিক। দর্শক, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশিদের একটি পছন্দনীয় জায়গা, ইতালির আনকোনার প্রাণকেন্দ্রে এই সৌন্দর্যের লীলাভূমি, সেটা হচ্ছে বাংলাদেশিদের জেলেপাড়া। এই জেলেপট্টি আসলে বাংলাদেশিরা এখানে সচরাচর একটি পছন্দনীয় জায়গা। এখানে আপনার প্রতিদিনই দেখা যায় এখানে বাংলাদেশিরা ঘুরতে আসেন, এবং বিশেষ করে আপনার সন্ধ্যা নেমে আসলেই কিন্তু আপনার দেখা যায় ঝাঁকে ঝাঁকে আপনার বাংলাদেশিরা এখানে বসে বসে কিন্তু গল্প করেন। আর কেন নয়, এখানে বসে দেখা যায় সাগরের মাছ, তাকালেই মাছ। আর বিশেষ করে এখানে আপনার মাছ ধরার যে আপনার জাহাজ, এখানে আপনার সেই অসাধারণ সৌন্দর্যর যেই জাহাজগুলো, সেগুলো কিন্তু এখানে দেখা যায়। কেন নয়, এই মাছ ধরার জাহাজগুলো হচ্ছে আপনার অত্যাধুনিক যেই আপনার আধুনিক প্রযুক্তি, সেগুলো কিন্তু এই মাছ ধরার কাজে কিন্তু ইতালির যে জেলেরা তারা কিন্তু এগুলো ব্যবহার করেন। এবং এই আনকোনা পোর্ট থেকে কিন্তু তারা চলে যান সমুদ্রের মাঝে চলে যান, আর সেখান থেকেই কিন্তু টনসে টন মাছ শিকার করে কিন্তু আবার চলে আসেন এই আনকোনার জেলেপাড়ায়। দর্শক, এইখানে আপনার যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন শত শত আপনার যে মাছ ধরার যে জাহাজগুলো রয়েছে, এগুলো আসলে দেখবেন যে ক্রেনগুলো কিন্তু অনেক উঁচু, দূর থেকে ছোট মনে হয়, কিন্তু কাছ থেকে দেখলে দেখবেন যে আসলে এগুলো জাহাজ, এবং এই জাহাজগুলো দিয়ে তারা মাছ শিকার করে, বড় বড় মাছ। এবং জালগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আপনার কিন্তু দেখবেন যে ছোট এবং বড় কোনো মাছই কিন্তু এই জালের আপনার দিয়ে ছিদ্র দিয়ে বের হতে পারবে না। সুতরাং এইখানে আপনার বড় ছোট সকল প্রকার মাছই কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে বিশেষ করে আপনার মাছগুলো যেই সময় আসেন, সেই সময় কিন্তু এসেই কিন্তু বড় বড় গাড়িগুলো করে কিন্তু ইতালির এ প্রান্তে থেকে ও প্রান্ত অন্য অন্য শহরে চলে যায়। তো দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইতালির আনকোনার প্রাণকেন্দ্রে হওয়ার কারণেই আপনার এখানে রয়েছে শত শত বাংলাদেশিদের যেই একটি পার্কের মতো একটি জায়গা, সেটা কিন্তু এখানে খুবই পছন্দনীয় একটি জায়গা হচ্ছে বাংলাদেশিদের এই জেলেপাড়া। আর এক পাশেই তাকালে আপনি দেখবেন যে প্রাচীন অবকাঠামো আর তারই সৌন্দর্য। আর দেখতে পাচ্ছেন সাগরের দিকে তাকালেই আপনি কোনো না কোনো মাছের আপনার দৃশ্য আপনি দেখতে পাবেন। আর দর্শক, বিশেষ করে এখানে জায়গাটি খুবই একটি ইম্পর্টেন্ট জায়গা। চতুর্পাশে রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা। আর এখানে আপনার বিশেষ করে যেই শিপ নির্মাণের যেই আপনার আনকোনা একটি কথা শুনে থাকেন, সেটিও এই এলাকায়। সুতরাং জায়গাটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা, এই ইতালির আনকোনা। আর এখানে আসলেই আপনার মন ভালো হয়ে যাওয়ার মতোই কিন্তু, যে আপনার যেই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যে আপনার প্রাচীন অবকাঠামো, সেগুলো দিয়েই কিন্তু এই ইতালির আনকোনার জেলেপাড়াকে সাজানো হয়েছে। দর্শক, এখানে শুধু বাংলাদেশিরাই নয়, ইতালিয়ানদেরও একটি পছন্দের জায়গা, তারাও এখানে আসেন। যদি আপনাদের একটু চিত্র দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু দেখাচ্ছি দুজন মুরব্বী কিন্তু ইতালিয়ান, তারা মাছ ধরছে, এবং তারা কিন্তু সাথে একটি বিড়ালকে সাথে করে নিয়ে আসছে, তাদের পোষা বিড়াল। Un pochino qua, deve essere qua, capito? Un pochino così. E poi quando arriva a metà, quando arriva a metà, mi apri la. Troppo. Ok, guarda la metà, ok? Così l'altro metà alla quella. Qua. Così. Allora, qua sono metà e qua metà e qua un po'. E poi, dai vai.
nulla ci fa così. Bravo Rafi. একটি একটি ইতালিয়ানকে কিভাবে জাল দিয়ে মাছ ধরে সেটি দেখানোর চেষ্টা করলাম তাকে। আসলে দেখুন এই জায়গাটিতে বসে কিন্তু ইতালিয়ানরা যে মাছ ধরতেছে আসলে এটি দৃশ্যই আলাদা, আসলে মজাটাই আলাদা। আপনার তাদের কিন্তু সামনের যে ফটক সেটি কিন্তু হচ্ছে আর এক পাশে ইতালিয়ান যে আপনার মেন সৌন্দর্য যে আপনার গাছপালা এবং পাহাড়ি যে একটি ব্যাপার কাঠামো এগুলো দেখতে ভালোই লাগে। Dopi Jonathan Ancona, Italy.